চলে এই ধরনের ব্যক্তিরা ডিসি হয়ে যায়, কিন্তু সারওয়ার হোসেন যখন তাদের লুটপাট করা বন্ধ করে দেয় তখন তাকে ডিসি থেকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দেওয়া হয়। প্রত্যেকটা জায়গায় প্রশাসনে, পুলিশে, সচিব থেকে ডিসি, এসপি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চালু করেছে আবার বিএনপি। 4.5 মাসে বিএনপি প্রায় 70,000 কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়েছে এই সরকার। বিএনপি বলার কিছু নাই। বিএনপি আগের ওই ব্যাংক চোরদেরকে আবার ব্যাংক ফিরিয়ে দেওয়ার জন্য ব্যাংক রেজুলেশন আইন বাস্তবায়ন না করার পায় তারা শুরু করেছিল। যখন আইএমএফ তাদেরকে লোন দিচ্ছিল না, আবার সেটা সংস্কার করার উদ্যোগ নিয়েছে। তার মানে এই ব্যাংক সংস্কার না করার পায় তারা করেছিল এই বিএনপি। বিসিবির মতো একটা ক্রিয়া প্রতিষ্ঠানে নিজেদের সন্তান, পরিবার, আত্মীয় স্বজন, যত ধরনের লোকবল আছে তাদেরকে বসিয়ে সেখানে আরেকটা পরিবারতন্ত্র প্রতিষ্ঠা করেছে এই বিএনপি। তাদের 31 দফাকে অমান্য করে জেলা এবং বিভাগীয় শহরগুলোতে প্রশাসক বসিয়ে নিজেদের 31 দফার সাথে প্রতারণা করেছে এই বিএনপি। জুলাই অভ্যুত্থানের পরে মানবাধিকার কমিশন, দুদকের যে সংস্কার কমিশন অধ্যাদেশ, আরো এই ধরনের গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো, সেগুলো আইনে পরিণত না করে প্রতারণা করেছে এই বিএনপি। আপনারা প্রত্যেকটা জায়গায় যান, স্বজনপ্রীতির সর্বোচ্চ দৃষ্টান্ত প্রত্যেকটা জায়গায় প্রশাসনে, পুলিশে, সচিব থেকে ডিসি, এসপি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চালু করেছে আবার বিএনপি। আমরা দেখি দুদকে মামলা চলে, এই ধরনের ব্যক্তিরা ডিসি হয়ে যায়, কিন্তু সারওয়ার হোসেন যখন তাদের লুটপাট করা বন্ধ করে দেয় তখন তাকে ডিসি থেকে স্ট্যান্ড রিলিজ দিয়ে দেওয়া হয়। আমরা নতুন এক খেলা দেখছি তাদের জায়গা থেকে। প্রত্যেকটা জায়গায় গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে বিএনপি তার আগে যে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ যত না কাজ করেছে তার চেয়ে বেশি চুরি করেছে। আমরা তার কথাকে সমর্থন জানাই, কিন্তু আমরা বিএনপির কাছে জানতে চাই যারা কাজের চেয়ে চুরি বেশি করলো বিগত 4.5 মাসে ওই চোরের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমরা তাদের কাছে জানতে চাই। খাল খননের নামে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় নতুন যে আরেকটা আপনাদের নেতা কর্মীরা লুটপাটের, চাঁদাবাজির রাজত্ব শুরু করেছে, সেটার বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? নিউজের রিপোর্টে যান। কয়েকদিন আগে যমুনা টিভির রিপোর্ট দেখলাম, আমার নিজের জেলায় যত টাকা বাজেট তার অর্ধেক টাকা লুটপাট হয়ে গিয়েছে। কালভার্ট হওয়ার কথা, কালভার্ট নাই। খাল খনন করার কথা, খাল খনন হয় নাই, কিন্তু সকল টাকা লুটপাট করা শেষ হয়ে গিয়েছে। আমরা বিএনপিকে বলতে চাই, আপনারা যে নতুন পলিসি শুরু করেছেন, এই পলিসির পূর্বের সাথে আমরা তেমন কোনো পার্থক্য দেখি না। পার্থক্য শুধু একটা জায়গায় দেখি, আগে প্রধানমন্ত্রী ছিলেন আমাদের একজন নারী, আরেকজন বর্তমানে প্রধানমন্ত্রী পেয়েছি আমরা পুরুষ, কিন্তু আমরা সেই পুরাতন সিস্টেমের একই চর্চা দেখি। পার্থক্য আরেকটা জায়গায় দেখি, বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি আমাদের সামনে বিনয়ীভাবে আসেন, তিনি সাধারণ পোশাক পরেন, তিনি ট্রাফিকের সিগন্যালে দাঁড়িয়ে যান, তিনি ছোট গাড়ি বহর নিয়ে যান। এই প্রত্যেকটা জিনিস ভালো, কিন্তু এই ভালো দিয়ে আমি কি করব যখন আমি দেখি সরকারি সকল সুযোগ সুবিধা শুধুমাত্র বিএনপি নেতা কর্মীদেরকে দেওয়া হয়।